হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি পুষ্পা 2 মুভিটিকে। যদি তোমরা পুষ্পা 1 দেখে থাকো তাহলে তোমাদের পুষ্পা মুভিটা আরও বেশি ভালো লাগতে চলেছে, কারণ পুষ্পা 2-র মধ্যে আরও নতুন নতুন রকমের টুইস্ট টার্মস আর তার সঙ্গে স্টোরি লাইন মারাত্মক লেভেলের নিয়ে এসেছে। তো চলো তাড়াতাড়ি করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। তবে তার আগে তোমার যদি মুভি এক্সপ্লেনেশন দেখতে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে নাও। আর চলো তাড়াতাড়ি আমরা জেনে নিই পুষ্পা 2 স্টোরিটা। পুষ্পা 2 শুরুতেই আমরা সোজা জাপানের সিন দেখতে পাই। জাপান দেশের ইয়োকোহামা পোর্ট দেখতে পাই, আর এখানে অনেকগুলো লেবার শিপ থেকে কন্টেনারগুলোকে নামাচ্ছিল। আর তখনই সেই সময় ক্রেন থেকে একটা কন্টেনার নিচে পড়ে যায়, আর সেটা যখনই নিচে পড়ে যায় আর সেটা খুলে যায় তখন তারা সবাই দেখতে পায় তার মধ্যে লাল চন্দন রয়েছে। আর সেটাকে দেখে তারা তাদের বসকে ডাকা শুরু করে দেয়। আর যখন তাদের বস সেখানে এসে পৌঁছায় তখন সে বলে যে এটা হওয়া কোনোদিনও পসিবল নয়, তার পারমিশন ছাড়া লাল চন্দন এখানে পৌঁছাতেই পারে না। আর তার সঙ্গে সঙ্গে তার সাথে যে লোকগুলো ছিল তাকে সে বলে আর ওই কন্টেনারের মধ্যে গিয়ে চেক করতে। আর তারপরে তাদের লোকগুলো যখন সেই কন্টেনারটাকে চেক করতে যায় তারা দেখতে পায় যে সেই কন্টেনারের মধ্যে একটা লোকও রয়েছে। আর ওখান থেকে যখন একটা লোক বাইরে আসে সেটা আর কেউ না, পুষ্পারাজ ছিল। আর পুষ্পাকে দেখে সবাই তার উপরে অ্যাটাক করে দেয়, আর তারপর পুষ্পাও তাদেরকে মারতে শুরু করে দেয়। সেখানে আমরা বিভৎস একটা ফাইটিং সিন দেখতে পাই। তারপরে সেখানের ওই বসটা পুষ্পাকে জিজ্ঞাসা করে যে পুষ্পা কে এবং কেন সে এখানে এসেছে। আর তারা এই কথাটা জাপানিতে তাকে জিজ্ঞাসা করে, আর পুষ্পাও তখন সেটাতেই উত্তর দেয় যে তার নাম পুষ্পারাজ। যে বলে ইন্ডিয়া থেকে তার লাল চন্দন এখানে আসে, কিন্তু এখানের লোকেরা তার পেমেন্ট এখনো ক্লিয়ার করেনি। আর পুষ্পা নিজের পয়সা একদম ছাড়তে পছন্দ করে না, আর সেই কারণেই সে নিজের পয়সা ফেরত নিতে এসছে। আর ইতিমধ্যে আমরা দেখতে পাই এই সব কিছুর মধ্যে ওই জাপানি লোকেদের মধ্যে একজন পুষ্পার ওপরে গুলি চালিয়ে দেয়, আর সেই গুলিটা সোজাসুজি পুষ্পার বাঁ দিকের কাঁধে লেগে যায়। আর সেখান থেকে সে জলের মধ্যে পড়ে যায়। জলে পড়ে যাওয়ার মাত্রই তার কিছু পাস্ট মেমোরিজ মনে পড়তে থাকে। তারপরে এই স্টোরিটা স্টার্ট হয়ে যায়। স্টোরিটা সেখান থেকে স্টার্ট হয় যেখানে এই স্টোরিটা এন্ড হয়েছিল। সেই কারণে আমরা দেখতে পাই পুষ্পারাজ এখন বিয়ে করে নিয়েছে, আর সে এখন সিন্ডিকেটের লিডারও হয়ে গিয়েছে। আর তার লাল চন্দনের বিজনেস অনেক ভালোভাবে চলছে। এমএলএ সিন্দাপ্পা যে ওকে সিন্ডিকেটের লিডার বানিয়েছিল তার সাথেও তার সম্পর্ক অনেক ভালো রয়েছে। এমনকি পুষ্পার জন্য যারা যারা কাজ করে তারা পুষ্পার জন্য কাজ করে অনেক খুশি ছিল, কারণ পুষ্পা তাদেরকে টাকা পয়সাও ভালো দিত আর তার সঙ্গে সম্মান আর ভালোবাসাটাও। আর একদিন আমরা দেখতে পাই পুষ্পার সব লোকেরা সেখানে কাঠ কাটতে যায়, মানে চন্দন কাটতে চন্দনের জায়গায়। কিন্তু আমরা নোটিস করি এই সব কটা মজদুরের মধ্যে এসপি শিখাওয়াতও লুকিয়ে রয়েছিল, যে একটা মজদুরের ভেষ নিয়ে সেই সব লোকেদের মধ্যে মিশে গিয়েছিল। আর সে বহুরূপী হয়ে তাদের সঙ্গে লাল চন্দন কাটার জন্য জঙ্গলে চলে যায়, আর তাদের সাথে লাল চন্দন কাটতে শুরু করে দেয়। কিছু টাইম পরে আমরা দেখতে পাই যে ওখানে তাদের সবাইকে অনেকগুলো পুলিশ অফিসাররা ঘিরে নেয়। তারপরে এসপি শিখাওয়াত নিজের আসল রূপে চলে আসে, আর এখন সেসব মজদুরদেরকে লাল চন্দন কাটা অবস্থায় হাতে নাতে ধরেছে। তাই সে সবাইকে নিয়ে থানায় চলে যায় আর তাদেরকে জেলে পুরে দেয়। এই কথাটা যখন পুষ্পা জানতে পারে সে নিজের লোকেদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আর সে পুলিশ স্টেশনে পৌঁছাতে দেখতে পায় যে এসপি সেখানে উপস্থিত ছিল না। আর এই কারণেই পুষ্পা পুলিশ স্টেশনে এসে যে কোনো একটা ইন্সপেক্টরকে বলে যে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। এসপি শিখাওয়াত তাদেরকে বারণ করে গিয়েছে, কারণ সে যদি এদেরকে ছেড়ে দেয় তাহলে তার চাকরি চলে যাবে। তখন পুষ্পা তাদের চাকরির অ্যামাউন্টের থেকেও ডবল অ্যামাউন্ট তাদের সামনে রেখে দেয় আর তাকে বলে আমার লোকগুলোকে ছেড়ে দিতে। আর তারা খুশি খুশি সেই টাকা নিয়ে সেই লোকগুলোকে ছেড়ে দেয়, কারণ তারা নিজেদের সারা জীবনে যতটা টাকা কামাতে পারবে তার থেকে বেশি টাকা পুষ্পা তাদেরকে দিয়ে দিয়েছিল। আর পুলিশওয়ালার লোকেরা হাসতে হাসতে ইস্তিফা দিয়ে সেখান থেকে টাকা নিয়ে চলে যায়। আর তারপরে পুষ্পা নিজের সব লোকেদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসে। আর যখন এসপি শিখাওয়াত নিজের পুলিশ স্টেশনে আসে আর সে দেখতে পায় যে পুরো পুলিশ স্টেশনটা খালি রয়েছে, না ওখানে মজদুররা রয়েছে আর না পুলিশওয়ালা। আর তারপরে যখন এসপি শিখাওয়াত সত্যিটা জানতে পারে যে এখানে ঠিক কি কি হয়েছে, পুষ্পা কিভাবে সব পুলিশওয়ালাদেরকে কিনে নিজের লোককে ছাড়িয়ে নিয়েছে, এই সব কিছু শোনার পরে সে খুব রেগে যায়। পরের সিনে আমরা পুষ্পাকে দেখতে পাই যে সোজা গিয়ে এমএলএ সিন্দাপ্পার সাথে দেখা করে। আর আমরা জানতে পারি পুষ্পা এমএলএ সিন্দাপ্পার অনেক সম্মান
করে, কারণ এমএলএ সিন্দাপ্পাই পুষ্পাকে সিন্ডিকেটের লিডার বানিয়েছিল। আর এখানে এমএলএ সিন্দাপ্পা পুষ্পাকে বলে সে সোজা স্টেটের সিএম এর সাথে মিটিং করতে যাচ্ছে, কারণ কিছু সময়ের মধ্যে ইলেকশন আসতে চলেছে, যার কারণে তাদের পার্টির মিটিং রয়েছে। আর এমএলএ সিন্দাপ্পা বলে তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। পুষ্পা তার ঘরে আসে এবং তার ওয়াইফকে জানায় যে সে সিএম এর সাথে দেখা করতে যাবে। আর এই কারণে যখন শিবল্লী এই কথাটা শোনে, সে পুষ্পাকে বলে ঠিক আছে, তাহলে তুমি সিএম এর সাথে একটা ফটো তুলে আনবে, তাহলে আমি সেটাকে বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখবো। শিবল্লীর কথা শুনে পুষ্পা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এরপরে পুষ্পা এমএলএ সিন্দাপ্পার সাথে সোজা সিএম এর অফিসে চলে যায় আর ওখানে গিয়ে সিএম এর সাথে কথাবার্তা বলে। এখানে যে সিএমটা ছিল সে এমএলএ আর পুষ্পা দুজনের সাথেই দেখা করে। আর এখানে যখন পুষ্পা সিএম এর সাথে ফটো তোলার কথা বলে, এখানে সিএমটা তার মুখের উপরে সোজাসুজি না বলে দেয়। আর শুধু এটাই না, সে পুষ্পার অনেকটা বেজ্জাতি করেছিল, কারণ ওই সিএমটা তাকে নিজের জুতোর সাথে কম্পেয়ারও করে। আর এই সব কিছু শোনার পরে সিন্দাপ্পা বলে ওর কোনো দোষ নেই, ওর ওয়াইফের এই ইচ্ছাটা ছিল। আর এটা শোনার পরে তো সিএম আরো খেপে যায় আর তার ওয়াইফের নামেও উল্টো পাল্টা বলতে শুরু করে দেয়। আর এই সব কিছুর পরে দুজনকেই সিএম সেখান থেকে পাঠিয়ে দেয়। সিএম এর কথাটা পুষ্পাকে অনেক বেশি হিট করে, পুষ্পার অনেক বেশি খারাপ লেগেছিল। আর এখানে এমএলএ সিন্দাপ্পা পুষ্পাকে সামলায়। তারপরে পুষ্পা এমএলএ সিন্দাপ্পার থেকে একটা প্রশ্ন করে, যদি আপনি কোনোদিনও সিএম হয়ে যান তাহলে আপনি আমার সাথে সেলফি তুলবেন? তখন সিন্দাপ্পা বলে হ্যাঁ তুলবো। এই কথাতে সিন্দাপ্পা বলে আমি কোনোদিনও সিএম হতে পারবো না, কারণ আমি সামান্য মাত্র এমএলএ। আর পুষ্পা বলে আপনাকে আমি সিএম বানাবো। সিন্দাপ্পা অবাক হয়ে যায় আর সে বলে এটা করতে গেলে নয় করে 100 কোটি টাকার উপর লাগবে। পুষ্পা তখন বলে 100 কেন, 500 কোটি টাকার উপরেও খরচা করতে আমি রাজি আছি। কিন্তু পুষ্পা এখন সিন্দাপ্পাকে সিএম বানাবে। পুষ্পা এটা এই কারণেই করছিল কারণ সিএম এর কথা তার অত বেশি খারাপ লাগেনি, কিন্তু সিএম যখন তার ওয়াইফকে নিয়ে এত উল্টোপাল্টা কথা বলেছে সেটা তার অনেক খারাপ লেগেছে। সেই কারণে সে সিএম কে নিজের রাস্তা থেকে সরিয়ে দেবে। আর এদিকে এমএলএ সিন্দাপ্পা আর সিএম যেই পার্টিতে ছিল সেই ওই পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্টের ছোট ভাইয়ের সাথে কথা বলে পুষ্পা। পুষ্পা তাকে 5 কোটি টাকা দেয় এবং বলে সে মেন পার্টির প্রেসিডেন্টের সাথে কথা বলতে চায়। আর সেই লোকটা তখন তার বড় ভাইকে ফোন করে, মানে পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্টকে। আর পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্টের নাম হচ্ছে প্রতাপ রেড্ডি। আর তার সাথে সোজাসুজি পুষ্পার কথা হয়। পুষ্পা তখন বলে আমি আপনার অফিসে একটা ছোট্ট উপহার পাঠিয়েছি। আর তখন আমরা দেখতে পাই প্রতাপ রেড্ডির অফিসে একটা সোফা আসে আর সেই সোফার মধ্যে 25 কোটি টাকা ছিল। আর এটা দিয়ে পুষ্পা বলে এই উপহারটা আপনার জন্য আমি পাঠিয়েছি, যাতে সে খুশি খুশি এমএলএ সিন্দাপ্পাকে সিএম হতে দেয়। তারপর আমরা দেখতে পাই প্রতাপ রেড্ডি এই কথার জন্য মেনে যায়। কিন্তু এদিকে পুষ্পার জন্য অনেক বড় বিপদ আসতে চলেছে। তাকে এখন অনেক বড় ফান্ড জোগাড় করতে হবে। ফান্ড হচ্ছে পয়সা। আর সে পয়সা জোগাড় করার জন্য এখন ভেবেছে অনেক বড় একটা ডিল ক্র্যাক করবে, যাতে করে পুষ্পার কাছে অনেক টাকা আসে আর তারপরে সে সিন্দাপ্পাকে সিএম বানাতে পারে। আর তারপর আমরা দেখতে পাই সে সিন্ডিকেটের দ্বারায় যে কটা লাল চন্দন একত্র করেছিল সেগুলো সে মুরগানকে বেচে দেয়। আর মুরগানই তখন ইন্টারন্যাশনালে বিক্রি করে দেয়। আর এখানে পুষ্পা ডিসাইড করে যে পুষ্পা সোজাসুজি মেইন ডিলারের সাথে কন্ট্যাক্ট করবে, মাঝখানে মুরগানকে সরিয়ে দেবে, যাতে করে পুষ্পা আরো বেশি করে প্রফিট রাখতে পারে। আর এই কারণে পুষ্পা এই ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে আর সে একটা বায়ারও পেয়ে যায়। আর সেই কারণে সে মালদ্বীপে গিয়ে মিটিংও করে আসে। যখন মিটিং হয় তখন পুষ্পা বলে দেয় যে 1 টনের বদলে পুষ্পা তখন বলে সে 2,500 কোটি টাকার চার্জ করবে। তারপরে সেই লোকটা 2 টনের মাল অর্ডার দেয় পুষ্পার কাছে, যেটার দাম ছিল 5,000 কোটি টাকা। এরপরে সে সবার আগে ইন্ডিয়া আসে আর তারপরে সিন্ডিকেটের মিটিং রাখে। আর সে সবাইকে বলে যে তারা একটা অনেক বড় ডিল ক্র্যাক করেছে, তাদেরকে অনেক বেশি করে মাল জোগাড় করতে হবে। যেদিন লাল চন্দন সব জায়গায় একত্র হওয়ার কথা ছিল সেদিন মোস্টলি সবাই লাল চন্দন একত্র করে নিয়েছিল। তো একটা মেম্বারের অনেক লোকগুলোকে এসপিসি খাওয়ার ধরে নেয় আর তাদের গাড়িগুলোকে জ্বালিয়ে দেয়, সেই মেম্বারটাকেও মেরে ফেলে, যাতে এই ভয়টা সব সিন্ডিকেটের মেম্বারদের উপরে চেপে বসে আর এই খবরটা পুষ্পার কাছে গিয়ে পৌঁছায়। আর নেক্সট সিনে আমরা এটাই দেখতে পাই যে সবাই এই এসপিসি খাওয়াতকে দেখে ভয় পাচ্ছিল, তাদের মধ্যে একটা ভয় কাজ করছিল। সেই কারণে তারা সবাই এমএলএর সাথে দেখা করে এবং তাকে বলে যাতে করে সে পুষ্পা আর অফিসারের মধ্যে যেই ঝামেলাটা রয়েছে সেটাকে মিটিয়ে দিই, তাদের লড়াইটাকে শেষ করে দিন, যাতে করে আমাদের বিজনেসটা আমরা ভালোভাবে করতে পারি। এরপরে এমএলএ সিন্দাপ্পা সোজাসুজি
এসিপির অফিসে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে এগুলো কেন করছে, তার পুষ্পার সাথে কি প্রবলেম রয়েছে। আর এটা শোনার পরে অফিসারটি বলে আমার কোনো প্রবলেম নেই, আমার একটাই প্রবলেম পুষ্পাকে নিয়ে, ওর সাথে আমার লেনদেন বাকি রয়েছে, ও আমাকে অনেক অপমান করেছে, আমার জামা খুলিয়ে দিয়েছিল, ওর থেকে বদলা না নিয়ে আমি থামবো না, আমি চাই ও সবার সামনে আমার কাছে এসে ক্ষমা চাক, তারপর গিয়ে এই ঝগড়া মিটবে। পুষ্পা যদি সবার সামনে এসে তার কাছে ক্ষমা চায় তাহলে সে আর কাউকে বিরক্ত করবে না। এমএলএ সিন্দাপ্পা সোজা পুষ্পার কাছে যায় আর পুষ্পাকে সে মানিয়ে নেয়, আর তাকে শুধু এসিপি শেখাওয়াতকে সরি বলতে হবে যাতে করে এই ঝামেলা মিটে যায়, যাতে করে পুরো সিন্ডিকেট সেফ থাকে। আর পুষ্পাকে সিন্ডিকেটের লোকেদের জন্য এটা করতেই হবে। তারপরে একটা পার্টি রাখা হয় যেখানে সিন্ডিকেটের সব লোক আর সিন্ডিকেট থেকে জুড়ে থাকা সব লোকেরা এখানে এসেছে। নিজের গাড়ি করে সেখানে পুষ্পাও এসে উপস্থিত হয় আর এসে সে এসিপি শেখাওয়াতের কাছে ক্ষমা চায়। আর পুষ্পার মুখ থেকে সরি শুনে এসিপি শেখাওয়াত অনেক খুশি হয় আর সে খুশির মারে পাগল হয়ে গিয়েছিল। সেই জন্য সে সিন্ডিকেটের সব লোকেদেরকে বলে সে আর কাউকে কোনো রকম বিরক্ত করবে না, টাইমে টাইমে তার টাকাটা পৌঁছে গেলেই হলো। পুষ্পা এখানে সরি বলে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু পুষ্পা যখন তার গাড়ি নিয়ে বেশ অনেকটা দূরে চলে এসছে সে মনে করলো এসিপির কাছে সে ঝুঁকবে না, কারণ পুষ্পা কারুর সামনে ঝোঁকে না, যার কারণে সে গাড়ি ঘোড়ায় আর সে পার্টির মধ্যে চলে যায়। এখানে আমরা দেখতে পাই এসিপি শেখাওয়াত নিজের গাড়িতে বসেছিল, কিন্তু তখনই পুষ্পা পিছন থেকে এসে তাকে বহুত জোরে ধাক্কা মারে, যার কারণে সে পুলেতে পড়ে যায়। পুলেতে পড়ে যাওয়ার পরে পুষ্পা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলের মধ্যে বাথরুম করে দেয়, আর এটা দেখার পরে এসিপি আরও রেগে যায়। তখন পুষ্পা বলে যে সে কাউকে কোনো সরি বলবে না, কারণ সে পুষ্পারাজ, সে কারুর সামনে কোনোদিনও ঝুঁকবে না। এটা বলার পরে পুষ্পা এসিপি শেখাওয়াতকে চ্যালেঞ্জও করে। সে বলে যে তার কাছে 2000 টন লাল চন্দন রয়েছে, সে সোমবারের সকালে সেটা ডিলিং করার জন্য বেরিয়ে যাবে, সেটা নিয়ে চেন্নাই যাবে, সেখান থেকে রামেশ্বরম পোর্ট হয়ে সে সেটা ইন্টারন্যাশনালে পাঠিয়ে দেবে। আর যদি এসিপি শেখাওয়াতের মধ্যে দম আছে তাহলে সে সেটাকে আটকে দেখাক। যা বলে পুষ্পা সেখান থেকে চলে যায়। আর তারপরে আমরা দেখতে পাই এসিপি সব রোড বন্ধ করে দেয়, সবেতে নাকা চেকিং লাগিয়ে দেয়, তাতে করে পুষ্পা নিজের মালগুলোকে বাইরে না নিয়ে যেতে পারে। তারপরে এসিপি নোটিস করে যে রাস্তার পাশে যে নদীটা রয়েছে তার জল অনেক কমে গিয়েছে, আর সেই জন্য সে বুঝে যায় যে পুষ্পা এই নদীর দ্বারাই নিজের ট্রাক্স গুলোকে বার করবে। আর তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে এসিপি একদম ঠিক ছিল, সেই ট্রাকের দ্বারাই সেই মালগুলোকে পাঠানো হচ্ছিল। আর কিছু টাইম পরে তার এই আশাটাও ভেঙে যায়, কারণ সে জানতে পেরে যায় এই কার্ডগুলো আসল চন্দন ছিল না, পুষ্পা নকল কার্ডগুলোকে দিয়ে তার মধ্যে লাল রং করে এখানে পাঠিয়ে দিয়েছিল, আর আসল মাল তো এখন ঠিক জায়গায় পৌঁছে গিয়েছে। আর এইভাবেই এসিপি কে চাকমা দিয়ে সে নিজের 2000 লাল টনের লাল চন্দনকে নিয়ে চলে যায় ইন্টারন্যাশনালে, নিজের ইন্টারন্যাশনাল বায়ারকে বিক্রি করে দেয়। আর এখানে যখন এসিপি জানতে পারে যে সেগুলো আসল নয়, নকল কার্ড, তখন সে রেগে গিয়ে সেই সব কার্ডগুলোকে জ্বালিয়ে দেয়। সে যখন এই কার্ডগুলোকে জ্বালাচ্ছিল তখন সে রেগে গিয়ে নিজেকেও সেখানে শেষ করে ফেলে, কারণ সে মনে করে তার বেঁচে থাকার কোনো অধিকারই নেই, সে এতটাই বেশি লজ্জিত ফিল করছিল। কিন্তু আমার যতদূর মনে হয় হয়তো এসিপি শেখাওয়াত নিজেকে মারেনি, সে হয়তো লুকিয়ে নিয়েছে। পুষ্পার ডিল হওয়ার পরে তার কাছে অনেকগুলো টাকা আসে, সেই কারণে সে ভালোভাবে এমএলএ কে সিএম বানিয়ে দেয়, এমএলএ সিন্দাপ্পাকে সিএম বানিয়ে দেয়। আর এমএলএ সিন্দাপ্পা যখন সিএম হয়ে যায় তখন সে অনেক বেশি খুশি হয়ে যায়, সেই কারণে সে পুষ্পার সাথে দেখা করতে সোজা তার ঘরে আসে। আর সে সবার আগে পুষ্পার সাথে খাবার খায়, আর তারপর সব পরিবার মেম্বারের সাথে সে একটা ফ্যামিলি ফটো নেয়। তারপর পুষ্পা, শিবল্লী আর তার মা মিলে মন্দিরে যায়, আর এই পুজোর মধ্যে পুষ্পার সৎ ভাইগুলো আসবে তাদের ফ্যামিলিদেরকে নিয়ে। পুষ্পার ওয়াইফ হঠাৎ করে ওখানে অজ্ঞান হয়ে যায়। যখন সব মহিলারা মিলে তাকে সামলাচ্ছিল তখন তারা জানতে পারে যে পুষ্পার ওয়াইফ প্রেগনেন্ট রয়েছে আর পুষ্পা বাবা হতে চলেছে। আর পুষ্পা এই কথাতে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, যার কারণে সে কালী মাতার পোশাক পরে নাচও করে। আর এই ফেস্টিভ্যালের মধ্যেই আমরা দেখতে পাই কিছু দুষ্টু ছেলে চলে আসে, আর তারা পুষ্পার বড় ভাই যার নাম মোহন ছিল তার বেটিকে, আর তারা পুষ্পার বড় ভাই মোহনের মেয়েকে অনেক বাজেভাবে টিস করছিল, আর তার বডি থেকে তার জামা কাপড়গুলোকে টানা হেঁচড়া করছিল। আর যখনই পুষ্পা এটা নোটিস করে তখন সে সব গুন্ডাগুলোকে অনেক মারে। পুষ্পার বড় ভাইয়ের মেয়ে তাকে থ্যাংক ইউ বলে আর তাকে ফ্যামিলি মেম্বার হিসাবে সম্বোধনও করে,
কিন্তু তখনই পুষ্পার বড় ভাই সেখানে চলে আসে, এসে তার মেয়েকে থাপ্পড় মারে। আর যেহেতু সে তাকে ফ্যামিলি হিসাবে সম্বোধন করেছে সেই কারণে তাকে অনেক বকা দেয়। আর তারপর সে পুষ্পাকে বলে, তুমি যাই করে নাও না কেন, তুমি আমাদের ফ্যামিলি কোনোদিনও হতে পারবে না। এই কথাগুলো শুনে পুষ্পার অনেক খারাপ লাগে, যার কারণে সে তার ফ্যামিলিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরে পুষ্পার বড় ভাই মোহন সেই সব ছেলেগুলোর চুল কেটে দেয়, জুতোর মালা পরিয়ে তাদেরকে সারা পুজো ঘোরায়। আসলে সে তাদেরকে অনেক অপমান করে, আর সেই কারণে সেই ছেলেগুলো অনেক রেগে গিয়েছিল। আর তার কয়েকদিন পরেই সেই সব ছেলেগুলো বদলা নেওয়ার জন্য সেই মেয়েটিকে এবার কিডন্যাপই করে নেয়। আর যেহেতু তার বাবা তাদের সবাইকে টাকলা করে গাধার ওপর বসিয়েছিল, সেই কারণে সেই ছেলেগুলো বলে যে এখন তাকেও লাইভে এসে টাকলা হয়ে গাধার ওপর বসতে হবে। পুষ্পার বড় ভাইয়ের ওয়াইফ তাড়াতাড়ি করে পুষ্পার কাছে চলে আসে এবং তাকে এই সব কথা জানায়। আর তারপর আমরা দেখতে পাই পুষ্পা তার লোক নিয়ে বেরিয়ে যায়। সে সোজাসুজি মিডিয়া হাউস চলে যায় আর নিজেকে লাইভ টেলিকাস্টে এনে আর সে লাইভে এসে এটা বলে যে সে বাচ্চা মেয়েটাকে যেন ছেড়ে দেয়, কারণ বাচ্চা মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে সে সব লোকগুলোকে সে এক এক করে মারবে। ভালো মুখে যদি সে ছেড়ে না দেয় তাহলে সে সবাইকে শেষ করে দেবে। আর তারপরেই সেই ছেলেটা পুষ্পাকে সোজাসুজি কল করে আর সে বলে, আমি তোমাকে একটা অ্যাড্রেস দিচ্ছি যেখানে আমি ওই মেয়েটাকে বেঁধে রেখেছি, আর তুমি যদি তাকে বাঁচাতে চাও তাহলে তুমি সেখানে একা চলে আসো। আর অন্যদিকে আমরা এটা দেখতে পাই যে এই লাইভ টেলিকাস্টটাকে পার্টির হেড প্রতাপও দেখেছিল, আর এই কারণে সে সোজাসুজি এমএলএ সিন্দাপ্পাকে ডাকে, কারণ সে এখন সিএম হয়ে গিয়েছে। আর তাকে অফিসে ডেকে এটা বলে যে এই পুষ্পা এটা কি করতে চলেছে। তখন সিন্দাপ্পা বলে ওর ভাইয়ের মেয়েকে কেউ তুলে নিয়ে গিয়ে শয়তানি করছে, তাই তাকে শাস্তি দেওয়ার জন্য এগুলো করছে, আর কিছুই না। এটা শোনার পরে প্রতাপ রেড্ডি সিন্দাপ্পাকে বলে যে ছেলেটা ওর ভাইয়ের মেয়েকে নিয়ে গেছে সেই ছেলেটা আর কেউ নয়, সে আমার ছোট ভাইয়ের একমাত্র ছেলে, আর আমার ভাইয়ের ছেলের ওপরে আমারও অনেক ভালোবাসা রয়েছে, আর সে যা চাইবে সেটা করতে পারে। আর এই কারণে প্রতাপ রেড্ডি সিন্দাপ্পাকে বলে যে পুষ্পাকে কল করে বলো যে যেন আমার ভাইয়ের ছেলের থেকে যেন দূরে থাকে। আর এই সব কিছু শোনার পরে সিন্দাপ্পা পুষ্পাকে কল লাগায় আর তাকে সেই সব কথা খুলে বলে যেগুলো প্রতাপ রেড্ডি তাকে বলেছে। এখানে পুষ্পা সিন্দাপ্পার কোনো কথা শোনে না, আর ফোনের মধ্যে প্রতাপ রেড্ডিকে 4-5টা কথা শুনিয়ে দেয়। যদি তার ভাইয়ের ছেলে তার ভাইয়ের মেয়েকে না ছাড়ে তাহলে তাকে সে বাঁচিয়ে রাখবে না। আর এটা বলার পরে পুষ্পা নিজের হেলিকপ্টার নিয়ে সোজা সেই অ্যাড্রেসে চলে যায়, আর সেখানে এসে প্রতাপ রেড্ডির ভাইয়ের ছেলেকে সে সবার আগে মেরে ফেলে। এই সময় সেখানে প্রতাপ রেড্ডির ভাইও চলে আসে, যে কিনা দেখে যার ছেলেকে পুষ্পা মেরে দিয়েছে, আর সে এখানে এসে পুষ্পার ভাইয়ের মেয়েকে মারার চেষ্টা করে, আর সে কারণে পুষ্পা তাকেও মেরে ফেলে। আর তারপরে সে নিজের ভাইয়ের মেয়েকে ছাড়িয়ে নিয়ে চলে আসে। আর এরপরে তার ভাইয়ের নিজের ওপরে খুব আফসোস হয়, আর তার পুষ্পার এই ভালো ব্যবহার দেখে নিজের ওপর লজ্জা হতে শুরু করে। সেই কারণে সে ডিসাইড করে সে পুষ্পার কাছে ক্ষমা চাইবে, তাকে পরিবারের দরজা দেবে। আর ইতিমধ্যে তার মেয়ের বিয়ের কথা ফিক্সড হয়ে যায়, সেই জন্যই সে কার্ড নিয়ে পুষ্পার বাড়িতে চলে যায়। আর পুষ্পার মাকে তার দাদা কার্ড দিয়ে বলে পুষ্পা এবং সব পরিবার মিলে যেন বিয়েতে চলে আসে, কারণ পরিবার ছাড়া তো বিয়ে হয় না। আর পুষ্পা যখন এই খবরটা পায় সে অনেক খুশি হয়ে যায়, আর সেই কারণেই সে তার ভাইয়ের মেয়ের বিয়েতেও যায়, যেখানে পুরো ফ্যামিলি একসাথে মিলে গিয়েছে। এখন এখানে আমরা দুটো সিন দেখতে পাই, একটা সিনে পুষ্পার ভাইয়ের মেয়ের বিয়ে হচ্ছে, আর অন্যদিকে প্রতাপ রেড্ডি নিজের ছোট ভাই আর তার ছোট ভাইয়ের ছেলের চিতা জ্বালাচ্ছে, তার ফিউনারেলে রয়েছে। আর এই সময় তাদের দুজনের কাছে দুটো ফুলের তোড়া আসে, আর সেই দুটোর মধ্যে একই টাইপের বম লাগানো ছিল, তার মানে একই লোক দুটোর মধ্যে বম রেখেছে। আর তার পরের সিনেই আমরা সেই লোকটাকে দেখতে পাই যে ওই বুকের মধ্যে বম রেখেছিল। এখানে আমরা তার ফেসটা হয়তো দেখতে পাই না, কিন্তু সে অনেকটা দূরে দাঁড়িয়েছিল আর একবারে বোতাম টিপে দুটো বমকে ব্লাস্ট করে দেয়। আর এর সাথে সাথে মুভিটা এন্ড হয়ে যায়, আর এন্ড হওয়ার সাথে সাথে আমরা পুষ্পা 3 এর পোস্টার দেখতে পাই। আর পুষ্পা 3 এর মধ্যেই আমরা জানতে পারবো এই লোকটা কে ছিল যে বোম ব্লাস্টটা করিয়েছে, আর আসলে পুষ্পা কি মরে গিয়েছে নাকি বেঁচে রয়েছে। এর সাথে সাথে মুভিটা এখানেই এন্ডিং হয়ে যায়। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটি লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর তার সাথে বেল আইকনটা ক্লিক করে অলে সেট করে নিও, যাতে করে যখনই আমি ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম তুমি সেটা দেখে নিতে পারো। আর কমেন্ট সেকশনে জানাতে পারো তোমার এই মুভিটা কেমন লেগেছে, আর তুমি যাই বলতে চাও কমেন্ট সেকশনে সেটা ছেড়ে দিতে পারো। আর তার সাথে সাথে তোমাদের যদি মুভি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো তোমরা কিন্তু নিশ্চয়ই ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।